আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে বানাচ্ছি ছানার পোলাও। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ছানার পোলাও বানাইলাম। এখানে আমি 2 কেজি দুধের ছানা কেটে নিয়েছি। এরপরে হচ্ছে আমি পোলাওর চাউল গুঁড়ো করে নিয়েছি। আমি 3 টেবিল চামচের মতো পোলাওর চাউল দিয়ে নিলাম। এরপরে পোলাওর চাউলের গুঁড়া আর ছানাটাকে ভালো করে একসঙ্গে ডলে ডলে মিহি করে মেখে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন কিভাবে মিহি করে মেখে নিয়েছি। এরপরে আমি 4 ভাগের 3 ভাগ রেখে দিয়েছি। আর 1 ভাগ নিয়ে আমি 1 টেবিল চামচ ময়দা এবং 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার এবং পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে আবারও মিহি করে মেখে নিচ্ছি। এটা দিয়ে আমি ছোট ছোট গোল মিষ্টি বানাবো। দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে, একদম মিহি করে মেখে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট গোল গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমার 20-22টার মতো মিষ্টি হয়েছে গোল গোল। এখানে আমি শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণে চিনি এবং 2 কাপ পরিমাণে পানি দিয়ে জাল করে নিচ্ছি। এদিক দিয়ে আমি অন্য চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি ছানার পোলাও বানানোর জন্য। আমি প্রথমে স্টিলের একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছিলাম, পরে গ্রেটার নিয়েছিলাম। দুটাই ভালো হচ্ছিল না, যার কারণে আমি দুইটা দিয়েই পোলাও বানানো বাদ দিয়ে নিয়েছি। লাস্টে আমার যে চামচটা দেখতে পাচ্ছেন ননস্টিকের কালো, যেটা দিয়ে আমি পোলাওগুলো উঠাচ্ছিলাম, এটা দিয়ে পরে চেষ্টা করলাম যে কেমন হয়। দেখতেছি এটার সাহায্যে অনেক ভালো হচ্ছিল, লম্বা লম্বা করে পোলাওগুলো পড়তেছিল। পরে আমি সবগুলো এটা দিয়ে বানিয়ে নিয়েছি। আর পোলাওগুলো ভাজতে একদমই টাইম লাগে না, 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। 1 মিনিটও ফুল লাগে না, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে উঠে। তারপরে হালকা একটু ব্রাউন করে ভেজে নিলেই পোলাওগুলো হয়ে যায়। আমার সবগুলো পোলাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ছোট যে মিষ্টিগুলো নিয়েছিলাম এগুলো ভেজে নিচ্ছি। এগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর এগুলো সবসময় ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানের ধরে নেড়ে চেড়ে ভাজতে হবে অনেক টাইম নিয়ে। আর দেখতে পাচ্ছেন ভাজার পরে বড় হয়ে গিয়েছে ফুলে। আর আমার চিনি শিরাটাও রেডি হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলোকে ভেজে নিয়ে একটু কুসুম গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। একদম গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না। শিরার মধ্যে দিয়ে 2 মিনিট জাল করে আমি রেস্টে রেখেছি প্রায় 4 ঘন্টা মতো। 4 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো একদম রস টেনে নিয়েছে, পোলাওগুলো বড় হয়ে গিয়েছে ফুলে ফুলে। এরপরে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি গোল মিষ্টিটাও কতটা পারফেক্ট হয়েছে। গোল মিষ্টিটার মধ্যে একদম রস ঢুকে গিয়েছে আর ভিতরেও একদম পারফেক্ট হয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, প্রথমবারেই আমি সাকসেস। পোলাওটা এত বেশি টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই একবার আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।